হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিকের নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে লাল শাক ভাজা। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তাহলে চলুন লাল শাক ভাজা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। চলুন তাহলে লাল শাক ভাজা যেন কী কী উপকরণ লাগে দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে কিছুটা লাল শাক আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন শুরু করি রেসিপিটা। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার তেলটা আমি দিয়ে দেবো। শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো, কিছুটা রসুন কুচি দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো করে একটু ভেজে নেবো। এবার শাকটা দিয়ে দেবো। শাকটা এবার একটু নেড়ে চেড়ে নেবো। শাক থেকে জল বেরোবে, জলটা কমে গেলে তারপরে নুন দেবো। শাকের জল বেরিয়ে জলটা মরে গেছে, এবার আমি নুন দিয়ে দেবো। শাকটাকে এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো। এবার অল্প দুটো পোস্ত ছড়িয়ে দেবো, নেড়ে চেড়ে ভেজে নেবো। আমার লাল শাক ভাজা রেসিপিটা হয়ে গেছে। লাল শাক ভাজা রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।